মেডিটেশন, আজকে সহজ মেডিটেশন, একদম সহজ থেকে সহজতর মেডিটেশন নিয়ে আলোচনা করব, যাতে যারা খুব কাজবাজ করে খুব স্ট্রেস থাকে, ডিপ্রেশনে থাকে, বা কারোর সময় নেই মেডিটেশন করার, ধ্যান করার সময় নেই, হ্যাঁ, তাদের জন্য একদম সহজ সরলভাবে আমি কি করতে পারো তোমরা ধ্যানটা সবার জন্য, কিন্তু অনেকে সময়ের অভাবে করতে পারে না, কাজকর্মের ফলে কারোর ইচ্ছা করে না, কিন্তু এই ধ্যানটা সবাই করতে পারে। সঙ্গীত, এই সঙ্গীতের মধ্যে একটা ধ্যান আছে, যে ধ্যানটা তোমরা যদি করো তাহলে দেখবে তোমাদের অনেক দিক দিয়ে উপকার হবে। যাদের বাড়ির পাশে রোড, সবসময় গাড়ি যাচ্ছে, তারপর বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, পাশের বাড়ি ডেক বাজায়, কোনো ব্যাপার না, তার মধ্যে দিয়েও ধ্যান অবশ্য করতে পারবে তোমরা। এমন একটা ধ্যানের পদ্ধতি তোমাদের বলবো, সেটা হচ্ছে সঙ্গীতের মধ্যে মনোনিবেশ করা। সঙ্গীত কি? সঙ্গীত দেখো, তুমি এই সঙ্গীতটাকে বেছে নিতে পারো ভক্তিমূলক সঙ্গীত, কোনো একটা ভক্তিমূলক সঙ্গীত 20 মিনিট, অবশ্যই 20 মিনিট 20 মিনিট মোটামুটি থাকতে হবে সঙ্গীতটা, সেই ভক্তিমূলক সঙ্গীত। কিংবা এটাও হতে পারে ইনস্ট্রুমেন্টাল, কারোর বাঁশির শব্দ হতে পারে, বাঁশির যে সঙ্গীত, যে ইনস্ট্রুমেন্টাল যাকে বলে, বাঁশি শব্দেতে তোমরা কিন্তু মনোনিবেশ করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। ধরো কারোর ভালো লাগে ভক্তিমূলক কোনো সঙ্গীত, দেখো সঙ্গীতের মধ্যে মনোনিবেশটা কিভাবে করবে সেটাও কিন্তু একটা ব্যাপার, সেটাও আমি বলবো, অবশ্যই থেকেও ভিডিওতে, নাহলে কিন্তু তুমি সবাই তো গান শোনে, আর তার মধ্যে মেডিটেশনটা কি হচ্ছে? মেডিটেশনেরও পদ্ধতি আছে, গান শুনলেই হলো না, বা মিউজিকটাকে শুনলেই খালি হলো না, সব কিছুর একটা সিস্টেম আছে। দেখো তোমার প্রথমে তোমাকে মিউজিক চয়েস, তোমাকে একটা নির্বাচন করতে হবে যে মিউজিক, যে কোন মিউজিকটা তুমি শুনবে। না ইনস্ট্রুমেন্টাল, তুমি না হয় তোমরা ইনস্ট্রুমেন্টাল করবে, না হয় তোমরা ভক্তিমূলক সঙ্গীত, যে কোনো একটা। এবার সঙ্গীতটা যখন তোমরা শুনবে, অবশ্যই সঙ্গীতটা তোমাদের মোবাইলে সেভ হওয়া থাকবে, মানে ওটা ইন্টারনেটে চলবে না সঙ্গীতটা। প্রথম পয়েন্ট বলে দিলাম তোমাদের, ইন্টারনেট কানেকশান অফ থাকবে। যখন তোমরা মেডিটেশনটা করবে তখন সেই সঙ্গীতটা তোমরা অবশ্যই ইন্টারনেট কানেকশান বন্ধ করে রেখে তারপর করবে। যদি পারো ফ্লাইট মোড, মোবাইলের ফ্লাইট মোড অন করে দেবে, এয়ারপ্লেন মোড যাকে বলে, মোবাইলের এয়ারপ্লেন মোড যদি তোমরা অন করে নাও, তাহলে দেখবে তোমাদের কোনো রকম সমস্যা হবে না, কোনো অসুবিধা নেই, মেসেজ আসবে না, কোনো কল আসবে না। কি ওই টাইমটুকুর জন্য, যে টাইমটুকু তোমরা করবে 20 মিনিট থেকে 25 মিনিট, এর ওভার যদি করতে পারো ভালো, কিন্তু বেশি ভালো না কোনো কিছুই। যারা একদম নতুন করছে তাদের অল্প অল্প থেকেই ভালো, তাহলে তোমরা সেই ইনস্ট্রুমেন্টালটা তোমরা ডাউনলোড করে পারো, বা তোমরা যেটা ভালো লাগবে তোমার চয়েস হবে। যেটা আমার যেটা চয়েস হবে তোমার চয়েস হবে, আমার চয়েস তোমার চয়েস এক নাও হতে পারে। মানুষের বিচিত্রতা প্রচুর, তো মানুষের পছন্দও আলাদা। তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি প্রথমে নির্বাচন করো, একটাই করতে হবে। সেবার বলে একটা সঙ্গীতে একঘেয়ে জন্মে গেছে না, মেডিটেশনটা এটাই। এবার তোমার সবার প্রথম, তুমি যদি চেয়ারে বসো, সোফায় বসো, কিন্তু তোমার মেরুদণ্ডটা সোজা রাখা লাগবে, মেরুদণ্ড, মাথা, মস্তিষ্ক আর মেরুদণ্ড তোমার সোজা রাখা লাগবে, এটা কিন্তু ব্যাপার। এবার পা তুমি ঝুলিয়ে রাখো, যেভাবে যদি আসনে বসতে পারো ভালো, আর না পারো তুমি এমনি বসো, ঠিক আছে। কিন্তু একটাই কথা, যখন গানটা শুনবে তখন তোমার দেহের, তুমি যে একটা দেহ, সেটা তোমার ভুলে যেতে হবে, এটা কিন্তু মাস্ট। ভুলে তুমি যাবে, অবশ্য ভুলবে না, এটা দেহ জ্ঞানটা ভোলাটাই হচ্ছে কিন্তু ধ্যান। আমাদের দেহ, আমরা যে একটা দেহ, আমরা একটা মুক্ত আত্মা, এটা ভাবাটাই ধ্যান। কিন্তু স্বভাবত এটা সবাই করতে পারে না, তাই জন্য সহজ পথ আমি বলছি। দেখো তোমার এটা হবে। এবার কি করে আসবে? তুমি বসে পড়ে তুমি কানে যদি হেডফোন লাগাও ভালো, আর না পারো যদি তুমি লাউডে দিতে পারো সেটা ভালো, যেভাবে তোমার সুবিধা হয়। কিন্তু মূল কথা হচ্ছে সেই সঙ্গীতের মধ্যে নিজেকে ভাসিয়ে দেওয়া, তোমার কোনো অস্তিত্ব থাকবে না, সঙ্গীতের সঙ্গে তুমি ভেসে যাবে। সঙ্গীতের সুর কিংবা তোমার ইনস্ট্রুমেন্টালের যে সুর, সেই সুরের মধ্যে তুমি ভেসে যাবে, তোমার অস্তিত্ব থাকবে না, সুর আর তুমি এক হয়ে যাবে।
এইটা হচ্ছে মেডিটেশন। এই মেডিটেশনটা তুমি করে দেখো, দেখো কঠিনও না, কোনো কঠিন না, সহজ, সবচেয়ে সহজ। এতে সহজ কি? কিন্তু তোমার দেহ জ্ঞান থাকলে হবে না যে তোমার বাড়িতে প্রচুর মশা, মাঝে মাঝে মশা কাচ্ছে, টুক করে মশাটা মেরে নিলে হবে না। মশার ব্যবস্থা করে নিতে হবে অবশ্যই। পারলে তুমি মশারির মধ্যে বসো আর যেখানে বসো, কিংবা মশার ব্যবস্থা, ধূপ জ্বালিয়ে বসো। ধূপটা না ক্ষতিকারক জানো, কিন্তু দেখো তোমরা যেটা ভালো বোঝো, একান্তই না পারো তখন ধূপ জ্বালাতে হবে। কিন্তু তোমাদেরকে অবশ্যই সহজভাবে, যারা খুব ক্লান্ত, সময় পায় না, একদম সহজভাবে বলে দিলাম, এইভাবে মেডিটেশন তোমরা করতে পারো। হ্যাঁ, তো করে দেখো, দেখো কিন্তু তোমার ওই সঙ্গীত বা ইনস্ট্রুমেন্টালের যে সুর, তার মধ্যে তোমাকে ভেসে যেতে হবে। যদি ভেসে যেতে পারো, দেখবে একটা আলাদা আনন্দ পাচ্ছ। আর যদি সঙ্গীত হয়, ভক্তিমূলক সঙ্গীত হয়, তার মধ্যে তুমি ডুবে যাও। সঙ্গীতের যে বলগুলো, সঙ্গীতে কি বলতে চাইছে, সেটাকে অনুভব করার চেষ্টা করো। ভক্তিমূলক সঙ্গীত যদি শোনো, তার সঙ্গীতের মধ্যে মনে করো তুমি আর সঙ্গীত এক হয়ে গেছো। তুমি সেই জায়গায়, সেই কথাগুলোর মধ্যে তুমি একাকার হয়ে গেছো। তাহলে দেখবে তোমার মনের মধ্যে ভক্তির উদয় হবে। এটা হচ্ছে পদ্ধতি, তোমরা এইভাবেও ধ্যান করতে পারো। ঠিক আছে, অবশ্যই তোমরা চেষ্টা করো। আর তোমরা অবশ্যই অন্তত 15 দিন করো, দেখবে ভালো লাগবে। আমার কমেন্টে এসে বলে যাবে যে কেমন লাগলো। এই ধ্যানটা সবচেয়ে সহজ ধ্যান, এটাও একটা ধ্যান। দেখো ধ্যান মানে কি? ধ্যান মানে হচ্ছে একটা বিষয়ের প্রতি মনোনিবেশ করা। আর অ্যাডভান্স ধ্যান তো অনেক কিছুই আছে, কিন্তু যারা একদম সময় পায় না, তারা কি করবে? তাদের জন্য তারা কি ধ্যান ট্যান করবে না? তারাও করতে পারে, মনটাকে এক জায়গায় নিয়ে আসা। ওই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই তোমরা এই ধ্যানটা ট্রাই করো আর কমেন্টে জানিও আমাকে।